बनगांव बागदा राज्य मार्ग की बदहाल स्थिति, बंद हुई बस और ऑटो सेवा, हजारों लोग परेशान। उत्तर 24 परगना जिले में बनगांव से बैडा और बनगांव से दत्ताफूलिया जाने वाले राज्य सड़क की हालत बेहद खराब हो चुकी है। हाल ही में बनगांव के चांदा इलाके में एक बस दुर्घटना का शिकार हुई, जिसमें बस चालक की मृत्यु हो गई। इस दुर्घटना के बाद रविवार से बनगांव बैडा और बनगांव दत्ताफूलिया रूट की बस सेवा बंद कर दी गई और सोमवार सुबह से ऑटो भी चलना बंद हो गया। बस और ऑटो बंद होने के कारण दैनिक यात्री, छात्र और परीक्षार्थी सभी को भारी परेशानी का सामना करना पड़ रहा है। आमतौर पर बनगांव से हेलेंचा का किराया 30 रुपए होता है, लेकिन अब टोटो वाले 100 रुपए तक वसूल रहे हैं। स्थानीय लोगों का कहना है कि बनगांव बागदा सड़क अब किसी धान खेत में तब्दील हो गई है। आए दिन इस सड़क पर दुर्घटनाएं हो रही हैं। लोगों ने जल्द से जल्द सड़क मरम्मत की मांग की है। 92/92 रूट के बस मालिक संघ के सचिव शिवम घोष ने बताया कि सड़क खराब की वजह से हाल ही में एक बस चालक की जान चली गई। ड्राइवर अब इन सड़कों पर बस चलाने से इनकार कर रहे हैं, क्योंकि इससे बसों को काफी नुकसान हो रहा है। हम जल्द से जल्द बस सेवा सामान्य करने की कोशिश कर रहे हैं। बागदा की विधायक मधुपर्णा ठाकुर ने कहा कि बस और ऑटो सेवा बंद होने की जानकारी उन्हें मिली है। उन्होंने संगठन के अधिकारियों और INTTUC जिला अध्यक्ष से बात की है। साथ ही PWD इंजीनियर से भी चर्चा हुई है। सड़क मरम्मत के लिए अनुमोदन मिल चुका है और जल्द से जल्द काम शुरू करने की दिशा में कदम उठाया जा रहा है। দেখুন, বাস বন্ধ থাকার মেন কারণ হচ্ছে রাস্তার দীর্ঘদিন ধরে বনগাঁ থেকে বাগদা এবং বনগাঁ থেকে দত্তফুলিয়া যে রাস্তাটা দীর্ঘদিন 1-1.5 বছর ধরে খারাপ। আর বেশ কিছুদিন ধরুন মাস দেড়েক ধরে যে প্রবল বর্ষা হয়েছে, সেই বর্ষার কারণে রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে। অনেক বড় বড় গর্ত হয়ে গেছে এবং এর কারণে কিছুদিন 2-3 দিন আগে আমাদের রুটে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের ফলে সেই ড্রাইভারের চালক মারা গেছে এবং এই মতো অবস্থায় আমাদের রুটে যে ড্রাইভাররা চালাতে ভয় পাচ্ছে গাড়ি। সেই জন্য তারা প্রশাসনের কাছে দাবি রেখেছে যে এই রাস্তাটা যতদিন না অবধি ঠিক হচ্ছে তারা গাড়িটা চালাবে না। এবার এতে তো প্রচুর মানুষ, বাগদার প্রায় লক্ষ লক্ষ মানুষ এই রুটের উপরে নির্ভরশীল, তাদের সমস্যার শিকার হচ্ছে। পরীক্ষা চলছে, বাস বন্ধ করে দেওয়া, তারা সমস্যা পড়ছে। কী বলছে? দেখুন, এরা যে পরিমাণে ড্রাইভাররা ভয়ভীত হয়েছে, যেহেতু একজন তাদের সমকর্মীর মৃত্যু হয়েছে, সেই জন্য তারা ভয়ের জন্য চালাচ্ছে না। তাছাড়াও আমাদের গাড়িগুলো যে পরিমাণে ক্ষতি হচ্ছে দীর্ঘদিন ধরে, আমরাও তো একটা ব্যবসা করছি, যেমন আমরা যাত্রী পরিষেবা দিই, তেমন আমরাও এটা রুজিরুটির জায়গা। আমাদের গাড়িগুলো দীর্ঘদিন ধরে রাস্তা খারাপের জন্য যে পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই জন্য আমরা আপাতত বন্ধ রেখেছি। তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই পরিষেবাটা চালু করে দেওয়া। এই কাজে গেছিলাম, কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে, বিশাল সমস্যা। তারপরে ছেলেপিলের পরীক্ষার বাস বন্ধ, দুদিন ওই অ্যাক্সিডেন্টের পরের থেকে। ছেলেপিলি তো সেই স্কুলে যে টোটোয় করে যাচ্ছে, টোটোও তো রিস্ক। রাস্তা না ঠিক করলে তো রাস্তা দিয়ে চলা যাচ্ছে কি না, চলার মতো নেই। জল জমে রয়েছে, একটা পাশ দিয়ে গাড়ি গেলে ভালো জামা প্যান্ট পরে গেলেও সে নোংরা হয়ে যাচ্ছে। আসো গাড্ডায় পড়তে হচ্ছে। কি চাইছেন? রাস্তা ঠিক হোক। হ্যাঁ, আমি গতকাল এটা হয়েছে, বাস বন্ধ হয়েছে অ্যাক্সিডেন্টের পরে রাস্তাটার জন্য। যেহেতু আমি কথা বলেছি আমাদের জেলা পরিষদের কোমেন্টার আমাদের বিশ্বজিৎ দাসের সাথে কথা বলেছি, রাজ্যসভার MP মমতা ঠাকুরের সাথে কথা বলেছি, এবং যে প্রেসিডেন্ট আছে INTTUCর নান্টু ঘোষের সাথে আমার কথা হয়েছে, এবং ইউনিয়নের যে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকে সবার সাথে আমার কথা হয়েছে। জাস্ট একটু প্রবলেম হচ্ছে, যেখানে সলভ করার খুবই শীঘ্রই আমরা চেষ্টা করব কি কত শীঘ্রই বাসটা বা অটোগুলো চালানো যায়। যত শীঘ্রই হোক আমরা চেষ্টা করছি চালানোর। রাস্তার যে দুরবস্থা রয়েছে, সাধারণ মানুষ তাদের বলতে হচ্ছে যে প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে বনগাঁ বাগদা সড়কে। লক্ষ লক্ষ মানুষ বাস করে বাগদায়, এটাই প্রধান সড়ক। এই ব্যাপারে কি কথা হচ্ছে? হ্যাঁ, PWD সেক্টর থেকে বমকিন বাবু আছে, তার সাথে আমার কথা হয়েছে এবং আমি পরবর্তীকালে আবার কথা বলবো। রাস্তাটার জন্য এমনি স্যাংশন হয়ে গেছে, সেই হিসাবে আমি কথা বলবো কি যত শীঘ্রই হোক রাস্তাটা যেন কমপ্লিট করে দেয়।